নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বাক নির্বাচন রাজনৈতিক চর্চায় সরগরম শহর। বাংলার প্রসিদ্ধ চিকন শিল্প আজ গরিমাহীন। এখন আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই চড়ছে রাজনৈতিক চর্চার পারদ। শুক্রবার শিবরাত্রির দিন ব্যান্ডেলের জোড়া অশ্বত্থতলায় উপস্থিত হয়েছিলেন হুগলি লোকসভার সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেখানেই তিনি শিবের মাথায় দুধ গঙ্গা জল ঢালেন। সেখান থেকে বেরিয়ে পাশের রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে পুজো দেন। মন্দির থেকে বেরিয়ে এলাকার মা বোনেদের সঙ্গে জনসংযোগ সারেন, কারণ সামনেই লোকসভা নির্বাচন। আর তিনি এবারেও হুগলি লোকসভার বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই প্রতিদিন বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন লকেট চ্যাটার্জি। মানুষের সঙ্গে জনসংযোগও করে নিচ্ছেন তিনি। এদিন এখান থেকেই চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি বলেন, সকলেরই হিন্দু ভোটের দরকার। এতদিন ধরে মহিলাদের বদনাম করে আসছে এই তৃণমূল, এখন শিবের মাথায় জল ঢেলে আসার চেষ্টা করছে তারা। সব এখন আসছে ওইদিকে হিন্দু মহিলাদের খুঁজে খুঁজে নিয়ে গিয়ে সেখানে শেখ শাহজাহানের ঘরে পাঠাচ্ছে, আর এদিকে তার মনে হচ্ছে শিবের মাথায় জল ঢালছে। মানে সব বোঝা যাচ্ছে, সব এখন লাইনে আছে, সবাই এখন হিন্দু ভোট দরকার। এতদিন ধরে হিন্দুদের বদনাম করেছে এই পার্টি, তুষ্টিকরের রাজনীতি করেছে, এখন আবার শিবের মাথায় জল ঢেলে আজকে আসার চেষ্টা করছেন। ওনার ভগবান মঙ্গল করুক। অন্যদিকে এ বিষয়ে অসিত মজুমদার চাচাছোলা ভাষায় লকেট চট্টোপাধ্যায়কে জবাব দেন। তিনি বলেন, লকেটের থেকে আমি অনেক বড় হিন্দু। এখানে আমি প্রতিবারই আসি, শুধু এখানে নয়, ষান্ডেশ্বরতলা মন্দির এবং যত জায়গা যে যখন ডাকে আমরা যাই। ওর এখন নাটক করা ছাড়া তো রাস্তা নেই। করোনায় মানুষ চোখে দেখেনি, মানুষের বিপদে আসেনি, হসপিটালে কে ভর্তি হলো খবর রাখেনি। এই আজকেই সকাল থেকে 3টে পেশেন্ট সিসিউতে ভর্তি করলাম। ওর কাছে তো কেউ যায়ও না, বলেও না, নাটক করতে হবে। আর হিন্দু আমরা এটা বুঝি না। ভারতবর্ষের সংবিধান, ওরা তো সরকারে আছে, পাল্টের দিক না। ভারতবর্ষের সংবিধান তো করেছেন বি.আর. আম্বেদকর। সংবিধানে কোথাও লেখা আছে এটা হিন্দু রাষ্ট্র। হিন্দু কেন করবে? আমরা হিন্দু না? ওর চাইতে বড় হিন্দু আমি। ও কিসের হিন্দু? আমি গীতা পকেটে করে নিয়ে ঘুরি। এটা গীতার ছোট একটা পার্ট, এটা পকেটে নিয়ে ঘুরি। হিন্দুত্ব আমাকে লকেটকে শেখাতে হবে না। আমরা মানুষ বুঝি, মানুষ বুঝি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সামনেই লোকসভা ভোট, পথে নেমেছে রাজনৈতিক দলগুলি। আজ বামেদের পক্ষ থেকে চুঁচুড়ার টোলা ফটক থেকে কামারপাড়া মোড়, খড়ুয়া বাজার হয়ে ঘড়ির মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হলো। মূলত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই এই প্রতিবাদ মিছিল। সাম্প্রতিককালে সন্দেশখালীর ঘটনাকে প্রাধান্য দিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদ তুলে এদিনের এই মিছিলে অংশগ্রহণ করেন চুঁচুড়ার বাম কর্মী সমর্থকেরা। আগামী দিনে মানুষকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সংগঠিত করাই মূল উদ্দেশ্য বলে জানান সিপিএম এর চুঁচুড়া এরিয়া কমিটির সম্পাদক সোমনাথ বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শিব চতুর্দশীর পুণ্য লগ্নে তালডাঙ্গা জাগরণী সংঘের শিব মন্দির কমিটির উদ্যোগে শিব আরাধনা অনুষ্ঠিত হলো। প্রথম বর্ষের এই পূজা অনুষ্ঠানে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। শিব চতুর্দশীর পুণ্য লগ্নে তালডাঙ্গা জাগরণী সংঘের শিব মন্দির কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো শিব পুজো। এবছরই প্রথম এই শিব পুজো অনুষ্ঠিত হলো। সন্ধ্যার পর থেকেই পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। মন্দির চত্বরে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এদিনের পুজো। আগামী দিনে আরো বৃহত্তরভাবে এই পুজো অনুষ্ঠিত করা হবে বলেই জানান পুজো কমিটির এক সদস্য। আমরা জাগরণী সংঘের মন্দির কমিটি সবার উদ্যোগে একটা শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলাম। সেই শিব মন্দিরে
উদ্বোধন হয়েছিল গত বছর নীল উপোসের দিন, আর শিব পুজো হচ্ছে এই প্রথমবার। সকলের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। আমরা এই প্রথম বছর দেখছি, তো এলাকার সমস্ত মানুষই দেখছি আমাদের এই মন্দিরে, বা বাইরে থেকেও কিছু লোকজন এসেছে আমাদের এই মন্দিরে পুজো দিতে। ভালো লাগছে, সবাই আসছে, খুবই আনন্দ লাগছে যে এলাকার মানুষ এলাকায় পুজো দিচ্ছে। আগে এরা বাইরে চলে যেত। অবশ্যই সহযোগিতা যদি আমরা সবাই সঙ্গে হাত মিলিয়ে চলতে পারি, এই অনুষ্ঠান আমরা অনেক বড় করার চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার পূর্ব পেয়ারা বাগান অধিবাসীদের উদ্যোগে প্রথম বর্ষ নীলকণ্ঠ বাবার পূজা অনুষ্ঠিত হলো। চুঁচুড়ার পূর্ব প্যারা বাগানে এলাকাবাসীদের উদ্যোগেই আয়োজিত হয় নীলকণ্ঠ বাবার পুজো। এবার সেই পুজোই 10 বছরে পদার্পণ করেছে। গতকাল রাতে পুজো উপলক্ষে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। অসিত বাবুকে সামনে পেয়েই এলাকাবাসীরা একটি অ্যাম্বুলেন্স প্রদানের আবেদন জানান। এলাকাবাসীদের আবেদনের সাড়া দিয়ে নীলকণ্ঠ বাবার মন্দিরের সামনেই বিধায়ক প্রতিশ্রুতি দেন তার এলাকা উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে একটি অ্যাম্বুলেন্স দেওয়া হবে। এদিন পুজো উপলক্ষে এলাকার বহু মানুষ উপস্থিত হয়েছিলেন মন্দিরের সামনে। পুজো শেষে সকলকে লুচি ও সুজির ভোগ বিতরণ করা হয়। পূর্ব পেয়ারাবাগান এলাকাবাসীকে নিয়ে নীলকণ্ঠ বাবার মন্দিরে প্রত্যেক বছর আমরা শিবরাত্রি উপলক্ষে শিব পুজোর আয়োজন করে থাকি। এই বছর আমাদের পুজো 10 বছরে পড়ল। প্রতি বছর আমাদের পুজোতে বিশিষ্ট মানুষদের মধ্যে উপস্থিত থাকেন বিধায়ক অসিত মজুমদার মহাশয়। আমাদের কাছে একটি আনন্দের বিষয় হলো, এবছর উনি আমাদের কমিটিকে প্রতিশ্রুতি দেন যে আমাদের একটি অ্যাম্বুলেন্স দান করবেন। তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশিষ্ট সমাজসেবী সদাহাস্য কার্তিক জানার আকস্মিক প্রয়াণে আমরা মর্মাহত। হুগলি আজকের পক্ষ থেকে তার বিদেয়ী আত্মার চিরশান্তি কামনা করি। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে বাংলার প্রসিদ্ধ চিকন শিল্প আজ গরিমাহীন। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bengal Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul.
customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানতেজের শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। ইতিহাস বলছে হুগলির দাঁতপুর থানার বাবনান গ্রামই সুবিখ্যাত লখনৌ চিকন শিল্পের আবিষ্কারক। বর্তমানে বাবনানের সেই চিকন শিল্প আজ ধুঁকছে। দেখুন এক বিশেষ প্রতিবেদন। এক সময়ে হুগলির তুলোর কদর ছিল গোটা বিশ্বে। সেই তুলো দিয়ে ধনেখালিতে তৈরি হতো উৎকৃষ্ট মানের কাপড়। সেই কাপড়ের উপর চিকনের কাজ করে চাহিদা আরো বাড়িয়ে তোলা হতো। এছাড়াও হতো কাটআউট কাজ, ঝাঁঝের কাজ, যা সাধারণত ব্যবহার করা হতো টেবিল ক্লথ, বেড কভার প্রভৃতি কাজে। অর্থাৎ ওই শিল্পকর্ম ফুটে উঠত আচ্ছাদনী বস্ত্রে। চুঁচুড়ার পশ্চিমে বাবনান বলে একটি প্রাচীন গ্রাম শুধু চিকনের গ্রাম বলেই বিখ্যাত ছিল। এখনো সেই গ্রামে চিকনের কাজ হয়, তবে খুব কম পরিমাণে। চিকন হচ্ছে কাপড়ের উপর ছিদ্রবহুল ফুল তোলা নকশা। চিকন বলতেই মাথায় আসে লখনৌ চিকনের নাম। দেশ জোড়া তার খ্যাতি। কিন্তু সেই চিকন আসলে চুঁচুড়ার অদূরে বাবনানের শিল্পীদের আবিষ্কার। ইতিহাস ঘাটলে জানা যায় এই চিকনের কাজের ভক্ত ছিলেন মেহরুন্নেসা বিবি। তিনি ছিলেন বর্ধমানের জায়গিরদার শের আফগানের স্ত্রী। শের আফগানের মৃত্যুর পর
তার কন্যা সহ মেহরুন্নেসাকে মোগল সাম্রাজ্যের রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হয়। সময়টা ছিল 1607 খ্রিস্টাব্দ। তার হাত ধরেই চিকনের কাজ পৌঁছে যায় দিল্লিতে। সেই মেহরুন্নেসাকে পরে বিয়ে করেন সম্রাট জাহাঙ্গীর। মেহরুন্নেসার নাম হয় নূরজাহান। সম্রাজ্ঞীর কাছ থেকে উপহার পেয়ে চিকনের কাজ ক্রমে লখনৌয়ের নবাব এবং তাদের বিবিদের প্রিয় হয়ে ওঠে। এ ব্রিটিশ পিরিয়ড থেকে চলছে, ব্রিটিশ আমল থেকেই হচ্ছে। আমার বাপের ঠাকুরদাদাও করে এসেছে, আমরাও করছি। তো এর অমর জিনিস একদম, এর শেষ নেই। আপনার চিকনের ফেমাস এ মানে আপনার বহু দেশের যাদের অনেক অর্থ আছে তারা হয়তো এক্সপোর্ট করে অনেক লোক, কারোর মাধ্যমে করে। বিদেশেও আপনার অনেক দেশে আমাদের নাম আছে, আমাদের দেশের নাম আছে। একবার এসেছিল আমাদের ব্যাংকে, জিজ্ঞেস করলাম কে, বলে এশিয়া ব্যাংক ডিরেক্টর ম্যানেজার, যে এখানে কি আছে ভিলেজে যে এত টাকা, বিদেশি টাকা আছে। তো ওইসব বাড়ি বাড়ি ঘুরিয়ে দেখালো, দেখিয়ে ওনাকে আবার একটা চাদর, আমাদের এখানকার চাদর দিলেন ম্যানেজার সাহেব। আমরা দেখেছি। তো এই আমাদের ব্যবসায়ী বহুত পুরনো। এখান থেকে মাল যেত কোথায় কোথায়? এতে অল ওভার ইন্ডিয়া আপনি ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত মাল পৌঁছেছে। আমি মহারাষ্ট্রের औरंगाबाद, ধুলিয়া, মালেগাঁও। না বিদেশে মাল যেত? বিদেশে আগে তখন তো সব লাইসেন্স ফাইসেন্স ছিল না, সব জলজাহাজে, তখন তো উড়োজাহাজ ফোড়োজাহাজ ছিল না, জলজাহাজই যেত সব বিক্রি করতে। ইংল্যান্ডে যেত, আমেরিকা যেত, ওয়েস্ট ইন্ডিজে যেত, ফ্রান্সে যেত, ইতালিতে যেত, এরকম সব লোক যেত। এই গ্রামে অনেকে বিয়ে শাদী করেও এনেছে সেখান থেকে। তারা আজকে আর পৃথিবীর বুকে নেই। আমেরিকান ছিলেন একজন, মারা গেছেন, এখন আর নেই। সবাই অনেক আগের কথা। চিকনের কাজ ছড়িয়ে পড়ে গোটা লখনৌতে। এর বেশ কিছু কাল পরে ব্রিটিশ সরকার এবং তাদের বণিকেরা বাংলার শিল্পকে ধ্বংস করে দেয়। যা ছিল উর্বর ফসলের সোনার বাংলা, তাকে ক্রমে বাণিজ্যের বাংলা করে তোলে তারা। একই সঙ্গে ধ্বংস করে দেয় তাঁত শিল্পকেও। ক্রমশ দেশটাকে কাঁচামালের আড়তে পরিণত করা হয়। বস্ত্র, মিহি কাপড় সব বন্ধ করে এখান থেকে শুধু তুলো রপ্তানি হতো। আর সেই তুলো থেকে ব্রিটেনে বস্ত্র তৈরি করে এখানেই নিয়ে এসে বিক্রি করত ফিরিঙ্গিরা। টিকে থাকতে না পেরে বাবনানে ক্রমে চিকনের কাজ বন্ধ হয়ে যায়, ছড়িয়ে পড়ে লখনৌ শহরে। খ্যাতিও পারে, প্রায় মুছে যায় বাবনান গ্রামের নাম। কিন্তু এখনো এই গ্রামে বংশানুক্রমে কিছু মানুষ চিকনের কাজ করে চলেছেন। তবে গোটা শিল্পটাই বর্তমানে ধুঁকছে। সরকার বেসরকারি কারো এই শিল্প বাঁচাতে কোনো উদ্যোগ নেই। এইখানে আমাদের এই কাজই চলে। আমরা তো গরিব মানুষ, আমরা তো আর কোথায় যেতে পাই না, আর দুটো পয়সার মুখও দেখতে পাই না। এবারে এইটাই সেলাই হয়, এই বাড়ি বাড়ি দেয়, আমরা সেলাই করি। তবে সেটা কোনো মজুরিই পাই না। একটা চাদর কতদিন লাগে? একটা চাদর ধরো 25 দিন লাগে, হয়তো 1 মাসও লেগে যায় সেলাই করতে। হয়তো 100 টাকা নেবে। বেডশিটগুলো দেয় 30 টাকা। তো আপনাদের চলে বলতে ওই যখনই চলে, হাত খরচা কিছু টুকটাক চলে। আর এই মাঠে খাটা মানুষ একজন মজুরি খাটে, এদের হয়তো সময়ে 10-20 লাগলো, ওই সংসারে দিতে হলো, চললো, নিজেদের হাত খরচা হলো, একটু জামা কাপড়ও হয়তো কিনা হলো, হয়তো জড়ো করে। গরিবই তো মানুষ। আপনাদের কি বাড়ির কি এই সবাই করে? হ্যাঁ, এই কাজ এইখানেই চলে সব। আপনার বাড়ির পুরো ফ্যামিলি করে নাকি? হ্যাঁ, আমার বাড়ির ফ্যামিলি বলতে আমার বৌমা আছে, আমি আছি। ছোট রিপোর্ট, হুগলি আজকে। আন্তর্জাতিক নারী দিবসে নারী সম্মান প্রদর্শনে বিশেষ কর্মসূচি আদিবাসী জনকল্যাণ সমিতির। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের সম্মান প্রদান করতে এগিয়ে এলো হুগলি আদিবাসী জনকল্যাণ সমিতি। পোলবাদাতপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মালতী হাসদা এবং সাটিথান পঞ্চায়েতের প্রধান আশালতা দাসকে সম্বর্ধনা দিলেন সংগঠনের সম্পাদক সুবীর চক্রবর্তী ও তার দল। মাঠে কাজ করতে করতেই সম্বর্ধনা গ্রহণ করলেন আশালতা দেবী। আদিবাসী মহিলারা এই সম্মানকে আপ্লুত। আমরা যে প্রত্যেকটা মহিলা, আমাদের নিজস্ব শক্তি আছে, কিন্তু আমরা সেটা মানে মন থেকে আমরা বলতে চাই না বা প্রকাশ করতে চাই না, কিন্তু সেটা আমাদেরকে এখন প্রকাশ করতে হবে। কেননা নারী দিবস, নারীদের একটা শক্তি আছে। যেমন নারীরা কি না পারে না, নারীরা সংসারের কাজ করতে পারে,
বাচ্চা কাচ্চা সামলাতে পারি, আবার সংসার সামলেও যদি আমরা মন করি আমরা কিন্তু বাইরে বেরিয়ে কাজও করতে পারি। বাইরের কাজ করে যেমন শিক্ষিত একটা যোগ্যতা আমরা দিয়ে ওটা দিয়েও কাজ করতে পারি। মাঠে খাটি বলে আমরা যে মাঠে কাজ করি বলে যে আমরা যে কমা না, এটাও কিন্তু আমাদের একটা ইনকাম করেই আমাদেরকে আমার ভবিষ্যতে যে বাচ্চাদেরকে আমরা মানুষ করব, এইভাবে আমাদেরকে এগিয়ে চলতে হবে। নিজেদের শক্তিটা নিজেদেরকে প্রমাণ করতে হবে যে আমরা নারী, আমরা সব কিছু পারি। অন্যদিকে এ বিষয়ে আদিবাসী জনকল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়, আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা কিছু নারীকে যারা অরিজিনাল, সবাই নারী মহিলা প্রত্যেককে সম্মান করি। এই আশা দাস বাউরি, এনার মতো বীরাঙ্গনা লড়াই যোদ্ধা, এনাকে আমরা সম্বর্ধনা জানাতে হবে, নিজেদের গর্বিত মনে করছি। ওনাকে নমস্কার, স্যালুট। ওই জায়গা থেকে উনি আজকে এই কাজ করছেন। কোন জায়গায়? এই যে সাটিচান পঞ্চায়েতের প্রধান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পাক নির্বাচন রাজনৈতিক চর্চায় সরগরম শহর। বাংলার প্রসিদ্ধ চিকন শিল্প আজ গরিমাহীন। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।